প্রথম যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে ন্যায় দর্শন এটি কার লেখা? গৌতমী, জৈমিনী, কপিল না কণাদ? তো ন্যায় দর্শন এটার উত্তর হয়ে যাবে অপশন এ গৌতম। নেক্সট আমরা দেখে নেব দু নম্বর প্রশ্নটা WBCS পরীক্ষা 2008-এ এসছে যে ত্রিপিটক কোন ভাষায় লিখিত? পালি, সংস্কৃত, ব্রাহ্মী না খরষ্টি? উত্তর কী হয়ে যাবে? উত্তর হবে অপশন এ পালি। ত্রিপিটক পালি ভাষায় রচিত এবং ত্রিপিটকের 3টে ভাগ রয়েছে। কি? সূত্রপিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক। নেক্সট আমরা দেখব 3 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, আলেকজান্ডার কতদিন ভারতে ছিল? এটা বহুবার রিপিট হয়েছে প্রশ্নটা। 13 মাস, 17 মাস, 19 মাস না 21 মাস? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি 19 মাস। আলেকজান্ডার এবং তার যে সৈন্যবাহিনী 19 মাস ভারতবর্ষে ছিল। 325 BC-তে তারা কিন্তু ভারত থেকে ফিরে গিয়েছিল। নেক্সট আমরা দেখব 4 নম্বর প্রশ্ন, নিম্নের কোন শহরটি দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত? সোলাপুর, কোয়েম্বাটুর, চেন্নাই না মাদুরাই? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি কোয়েম্বাটুর। কোয়েম্বাটুর কোথায় অবস্থিত? এটি তামিলনাড়ুতে অবস্থিত। তো এই ম্যানচেস্টার নিয়ে 3খানা প্রশ্ন মোটামুটি PSC করে থাকে। একটা হচ্ছে ভারতের ম্যানচেস্টার কাকে বলে, সেটা হচ্ছে আহমেদাবাদ, যেটা গুজরাটে অবস্থিত। 2 নম্বর হচ্ছে যে উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলে, সেটা হচ্ছে কানপুর, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত। এবং 3 নম্বর হচ্ছে এই প্রশ্নটা যে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে, সেটা হচ্ছে কোয়েম্বাটুর, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। ঠিক আছে। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে ন্যাফতা ঝাঁকড়ি বিদ্যুৎ প্রকল্প বা জলবিদ্যুৎ প্রকল্প এটা কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ না অন্ধ্রপ্রদেশ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে এই ন্যাফতা ঝাঁকড়ি, যেটা 1500 মেগাওয়াটের এই ওয়াটার প্রকল্প, বিদ্যুৎ প্রকল্পটা কিন্তু রয়েছে। ঠিক আছে, তো হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। নেক্সট আমরা দেখব যে নিচের কোন রাজ্যটিতে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি হয়েছে? WBCS প্রিলি 2016-তে এসছে, অর্থাৎ 2001-এ যে জনগণনা হয়েছে এবং তারপর 2011-তে, অর্থাৎ এই যে দশকীয় যে 10 বছরের যে বৃদ্ধির হার সেটা নেগেটিভে গেছে। প্রত্যেকটা রাজ্যে কি বাড়ে, জনসংখ্যা বাড়ে, কিন্তু এই রাজ্যটা নেগেটিভে গেছে। নেগেটিভ মাইনাস যে 58 পয়েন্ট সামথিং কিছু একটা গেছে, যাই হোক নেগেটিভে গেছে, এটা তোমরা মাথায় রাখবে। এটা কোন রাজ্য? ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয় না মিজোরাম? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি নাগাল্যান্ড। ঠিক আছে, ডাইরেক্ট শট কিন্তু মনে রাখবে যে ঋণাত্মক হয়েছে নাগাল্যান্ডে। নেক্সট আমরা দেখব যে কোনো ভারতীয় নাগরিককে দেশের সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ড দিলে কে তাকে ক্ষমা করতে পারে? অর্থাৎ যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাকে কে ক্ষমা করতে পারেন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার না উপরাষ্ট্রপতি? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ রাষ্ট্রপতি। তো এখানে কিন্তু প্রশ্নটা একটু যদি বাড়িয়ে দিতে পারে, ঘুরিয়ে দিতে পারে যে কততম আর্টিকেলে এটা রয়েছে। তো এটা হচ্ছে 72 নম্বর আর্টিকেল, ইন্ডিয়ান কনস্টিটিউশনের 72 নম্বর আর্টিকেলে রাষ্ট্রপতির এই ক্ষমা প্রদান করতে পারেন। আর্টিকেলটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে স্বাধীন ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম পঞ্চায়েতি রাজ প্রবর্তিত হয়েছিল? বিহার, উত্তরপ্রদেশ, কেরালা না রাজস্থান? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি রাজস্থান। রাজস্থানের নাগর জেলা, এই জেলাটার নাম মনে রাখবে কারণ অনেক সময় দেয়। তো রাজস্থানের নাগর জেলায় এটা 1959 সালে 2রা অক্টোবর প্রথম পঞ্চায়েতি রাজ বা প্রবর্তিত হয়েছিল। ঠিক আছে। নেক্সট 9 নম্বর, আইন শৃঙ্খলা, রাজ্যের যে আইন শৃঙ্খলাটা রয়েছে ল অ্যান্ড অর্ডার, এটা কোন তালিকার অন্তর্ভুক্ত? যৌথ, রাজ্য না কেন্দ্র না কোনোটিই নয়? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি রাজ্য তালিকা। তো আইন শৃঙ্খলার বিষয়টা কিন্তু পুরোপুরি রাজ্য দেখে। ঠিক আছে, তো এটা রাজ্য তালিকার মধ্যে পড়ছে। নেক্সট দেখব বেসরকারি যে মিউচুয়াল ফান্ড ভারতবর্ষে কবে চালু হয়েছিল? তো সরকারি মিউচুয়াল ফান্ড ছিল জানি, কিন্তু বেসরকারি প্রথম কবে চালু হয়েছিল? 1964, 93, 94 না 2001? উত্তর হবে অপশন বি, এটা হচ্ছে 1993 সালে যে ভারতবর্ষে প্রথম বেসরকারি যে মিউচুয়াল ফান্ড চালু হয়েছিল, কোঠারি বলে একটা কোম্পানি, এটা কিন্তু প্রথম চালু করেছিল। নেক্সট আমরা দেখব যে পরিকল্পনা কমিশন, তোমরা জানো প্ল্যানিং কমিশন, এটা কবে প্রতিষ্ঠা হয়? এটাও কিন্তু অনেক সময় জানতে চাওয়া হয়। সেটা হচ্ছে 1950 সালে। তো এই পরিকল্পনা কমিশনের চেয়ারম্যানকে অনেকবার প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে ফিরে আসে। তো উত্তর হয়ে যাবে অপশন বি প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী যিনি থাকবেন তিনি কিন্তু পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান। নেক্সট দেখতে পাচ্ছ লবণাক্ত জলে উৎপন্ন চারা গাছকে, এটা সায়েন্সের একটা প্রশ্ন যে কী বলে? অর্থাৎ লবণাক্ত জলে যে সমস্ত চারা গাছ বা উদ্ভিদ জন্মায় তাদেরকে কী বলে? হাইড্রোফাইট, মেসোফাইট, থ্যালোফাইট না হ্যালোফাইট? উত্তর হবে অপশন ডি হ্যালোফাইট। তো ম্যানগ্রোভ, তারপর হচ্ছে থর্মোরমিতে এরকম টাইপের কিন্তু দেখা যায়। ঠিক আছে, তো অর্থাৎ লবণাক্ত ইয়েতে থাকবে জলে। নেক্সট আমরা দেখব যে এটার সায়েন্সের প্রশ্ন এবং WBCS মেইনসে এসেছিল 2018-তে যে কোন যন্ত্রের সাহায্যে এসিকে ডিসিতে পরিণত করা যায়? ঠিক আছে, তো ট্রান্সফরমার, রেকটিফায়ার, ইন্ডাকশন মোটর না ডায়নামো? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি রেকটিফায়ার। ঠিক আছে। নেক্সট আমরা দেখব যে পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কী বলে? অর্থাৎ পতঙ্গ নিয়ে যে পড়াশোনা করা হয়, ইকোলজি, ইটিমোলজি, এন্টোমোলজি না অ্যান্থোলজি? উত্তর হবে অপশন সি অ্যান্টোমোলজি।
নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে পৃথিবীর কোন দেশকে লো কান্ট্রি বলে লো ট্রপোজিক্যাল লাইনে অবস্থিত হওয়ার জন্য এই নাম? স্পেন, হল্যান্ড, হাঙ্গেরি না ইতালি? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, হল্যান্ড। তো হল্যান্ডের আরেকটা নাম তোমরা জানো নেদারল্যান্ড। তো নেদারল্যান্ড, বেলজিয়াম এবং লাক্সেমবার্গ এই 3টে কান্ট্রিকে কিন্তু লো কান্ট্রি বলা হয়। তো উত্তর কিন্তু ওই দুটো কান্ট্রি হিসেবে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, জেনে রাখো। নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ ভারতীয় মহাকাশ গবেষণা যে ভারত এত বড় একটা সাকসেস পেল চন্দ্রযান, তার জনক কে? তো মোহন পান্ডে, বিক্রম সারাভাই, রাকেশ শর্মা না আশুতোষ ভার্মা? প্রত্যেকেই জানো তোমরা অপশন বি, বিক্রম সারাভাই। তিনি কিন্তু ভারতীয় মহাকাশ যে গবেষণার জনক তাকে বলা হয়। নেক্সট 17 নম্বর বোন এটা কোন রাষ্ট্রে অবস্থিত? জার্মানি, স্পেন, ফ্রান্স না ইংল্যান্ড? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, জার্মানি। তো জার্মানির রাজধানী কি? এটা তোমাদের কাছে প্রশ্ন, অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে উত্তরটা দেওয়ার চেষ্টা করো। এই জার্মানির কিন্তু যে অল্টারনেটিভ একটা ক্যাপিটালও এই বোনকে বলা হয়, ঠিক আছে? তো এটাও কিন্তু জেনে রাখো। নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে বিশ্ব বন্যপ্রাণী দিবস এটা কবে পালন করা হয়? তো WBCS মেইনসে 2016-তে ছিল 3রা মার্চ, 5ই মার্চ, 8ই মার্চ না 10ই মার্চ? উত্তর হবে অপশন এ, 3রা মার্চ। 3রা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস যে পালন করা হয় এবং বিশ্বে যে ফ্লোরা এবং ফোনাকে বাঁচিয়ে রাখার জন্য এই দিবসটা অ্যাওয়ারনেস হিসেবে পালন করা হয়ে থাকে। নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ জুপিটার 3 নামে বিশ্বের বৃহত্তম কমার্শিয়াল কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করলো কে? তো 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, স্পেস এক্স। স্পেস এক্স এটি ইউএসের কোম্পানি। তো এরা কিন্তু জুপিটার 3 নামে বিশ্বের বৃহত্তম কমার্শিয়াল কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করলো। নেক্সট 20 নম্বর কোথায় নরেন্দ্র মোদী এডুকেশন সামিটের উদ্বোধন করলেন? মুম্বাই, দিল্লি, চেন্নাই না ভোপাল? উত্তর হবে অপশন বি, দিল্লি। নিউ দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এটা উদ্বোধন করলেন। আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলছে যে মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে তোমরা। 4টে অপশন দেখতে পাচ্ছ, অশোক, বৃহদ্রথ, দশরথ না পুষ্যমিত্র? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, মৌর্য বংশের যে শেষ সম্রাট ছিলেন, যে নবম সম্রাট, এটা হচ্ছে বৃহদ্রথ এবং বৃহদ্রথকে হত্যা করেছিলেন পুষ্যমিত্র শুঙ্গ। হত্যা করে তিনি কিন্তু শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে? নেক্সট আমরা দেখব 2 নম্বর প্রশ্ন যে সাতবাহনদের রাজধানী কোথায় ছিল? সাতবাহন বংশের রাজধানী কাঞ্চি, পৈঠান বা প্রতিষ্ঠান, মান্যক্ষেত না মহাবলীপুরম? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, পৈঠান বা প্রতিষ্ঠান হচ্ছে সাতবাহনদের রাজধানী ছিল। দেখো বিভিন্ন যে রাজবংশগুলো আছে তাদের যে ক্যাপিটাল এবং তাদের যে গুরুত্বপূর্ণ রাজা তার অলরেডি একটা ভিডিও আমরা কিন্তু করে রেখেছি স্ট্র্যাটেজিকের পার্টে, তোমরা সেই ভিডিওটা দেখে নাও। আমরা লিঙ্কটা যে আমাদের প্রথম কমেন্টে পিন করে দেবো, তাহলে কিন্তু এই সমস্ত যে রাজধানীগুলো দেয় অবশ্যই তোমরা কিন্তু সেখান থেকে উত্তর করতে পারবে, ঠিক আছে? নেক্সট আমরা 3 নম্বর প্রশ্নটা দেখে নেব কি বলছে যে অজন্তা গুহা তৈরি হয়েছিল কোন যুগে? গুপ্ত যুগে, কুষাণ যুগে, চালুক্য যুগে না মৌর্য যুগে? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, অর্থাৎ অজন্তা যে গুহা সেটা তৈরি হয়েছিল গুপ্ত যুগে। এটা ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্ট মহারাষ্ট্রে অবস্থিত, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী আমরা দেখব 4 নম্বর যে কান্দালা যে বন্দর রয়েছে সেই কান্দালা বন্দরের অপর নাম কি? কান্দালা বন্দরের অপর নাম কি? তো শ্যামাপ্রসাদ মুখার্জি, বল্লভভাই, দীনদয়াল না গান্ধী? তো কার নামে এই কান্দালা বন্দরটা করা হয়েছে? উত্তর হবে অপশন সি, দীনদয়াল উপাধ্যায়, তার নামে কিন্তু এই গুজরাটের কান্দালা বন্দরটি করা হয়েছে। তো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু মনে রাখবে। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ কি বলছে ভারতের রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে সড়ক পথের দৈর্ঘ্য সর্বাধিক, অর্থাৎ সবথেকে বেশি যে দৈর্ঘ্যের সড়কপথ কিন্তু সবথেকে বেশি রয়েছে? তো উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ না মধ্যপ্রদেশ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, উত্তরপ্রদেশ। সবথেকে যে উত্তরপ্রদেশে কিন্তু সবথেকে সড়কপথের দৈর্ঘ্য বেশি রয়েছে, ঠিক আছে? তো নেক্সট আমরা দেখব যে কি বলছে 6 নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর থেকে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত? বহুবার প্রশ্নটা রিপিট হয় এই প্রশ্নটা। তো আশা করি পশ্চিমবঙ্গের ভিডিওগুলো যারা দেখেছো উত্তরটা দিয়ে ফেলেছো। কলকাতা, নদিয়া, মালদা না মুর্শিদাবাদ? তো উত্তর কী হয়ে যাবে? উত্তর হবে অপশন বি, নদিয়া। নদিয়ার কৃষ্ণনগর এই জায়গাটাও কিন্তু অনেক সময় জায়গাটা দিয়েও দেয়। তো নদিয়ার কোন জায়গার ওপর থেকে কর্কটক্রান্তি রেখা গেছে সেটা হচ্ছে কৃষ্ণনগর। নদিয়ার কৃষ্ণনগর জেলার ওপর থেকে কর্কটক্রান্তি রেখা গেছে, ঠিক আছে? তো নেক্সট আমরা দেখব 7 নম্বর প্রশ্ন যে কততম সংবিধান সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান বলা হয়? ক্ষুদ্র সংবিধান বলা হয় কারণ এই যে সংবিধান সংশোধনীতে অনেক সংবিধান কিন্তু সংশোধন করা হয়েছিল একসঙ্গে, তার জন্য এটাকে একটা মিনি কনস্টিটিউশনও বলা হয়ে থাকে। 42তম, 44তম,
56তম না 50তম? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ 42তম যে সংবিধান সংশোধন, যেটা 1976 সালে হয়েছে। এখানে প্রচুর কিন্তু একসাথে অনেক অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, তার জন্য এটাকে ক্ষুদ্র সংবিধানও বলা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব যে 8 নম্বর প্রশ্ন, ভারতে যে যোজনা কমিশন বা পরিকল্পনা কমিশন এর কথা সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখিত রয়েছে? 196, 308, 360 না কোনোটি না কোনো উল্লেখ নেই? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, কোনো উল্লেখ নেই। কারণ পরিকল্পনা কমিশন এটা কিন্তু সংবিধানে কোনো রকম এর উল্লেখ ছিল না, পরবর্তীকালে এটা কিন্তু তৈরি করা হয়েছিল। ঠিক আছে, পরবর্তী 9 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে ভারতের রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন নিম্নলিখিত কার লিখিত সুপারিশের ভিত্তিতে? অবশ্যই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় জরুরি অবস্থা 352 নম্বর আর্টিকেলে এটা কিন্তু পরীক্ষা আসে। তো এটা কার জরুরি ভিত্তিতে করতে পারে? নিজেই করেন নাকি কেন্দ্রীয় মন্ত্রিসভার লিখিত সুপারিশের ভিত্তিতে, সংসদের লিখিত সুপারিশের ভিত্তিতে, না কেন্দ্রের ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ে গঠিত ক্যাবিনেটের সইতে? তো উত্তর হবে অপশন ডি, কেন্দ্রের যে ক্যাবিনেট মন্ত্রী রয়েছে তারা কিন্তু লিখিত সুপারিশের মাধ্যমে, যার হেড থাকে অবশ্যই প্রধানমন্ত্রী, তারপরেই কিন্তু তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। ঠিক আছে, তো আচ্ছা নেক্সট আমরা দেখব যে 10 নম্বর প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা? এটা বহুবার পরীক্ষা প্রশ্নটা এসছে। নরমান বোরলাগ, এম.এস. স্বামীনাথন, গেরি ব্রাকার নাকি কোনোটি নয়? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, এম.এস. স্বামীনাথন। তাকে কিন্তু ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। পাঞ্জাব হরিয়ানায় প্রচুর পরিমাণে কিন্তু ফসল উৎপন্ন হয়েছিল এই সময়। এবং যদি বলে যে ওয়ার্ল্ডের অর্থাৎ বিশ্বের সবুজ বিপ্লবের জনক কে, সেটা হচ্ছে নরমান বোরলাগ, অপশন এ। ঠিক আছে, আচ্ছা নেক্সট 11 নম্বর প্রশ্ন, যেটা WBCS মেইনস 2018-তে এসেছিল, দেখতে পাচ্ছ। তো ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র কি? লৌহ ইস্পাত শিল্প, বিমান পরিষেবা, রেল পরিষেবা না সড়ক পরিষেবা? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, রেল পরিষেবা। রেল পরিষেবা হচ্ছে ভারতবর্ষের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র। নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে উদ্ভিদ দেহে কোন রূপে খাদ্য পরিবাহিত হয়? সুক্রোজ, ফ্রুক্টোজ, গ্লুকোজ না ল্যাকটোজ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, গ্লুকোজ। ঠিক আছে, এটা বিজ্ঞানের একটা প্রশ্ন ছিল। নেক্সট 13 নম্বর, এটাও বিজ্ঞানের একটা প্রশ্ন দেখতে পাচ্ছ। WBCS মেইনস এসেছিল 2017-তে, যে লোহা তার চৌম্বকত্ব হারিয়ে ফেলে কিসে? গলনাঙ্কে, 20 বিন্দুতে, 1000 ডিগ্রি সেলসিয়াসে না স্ফুটনাঙ্কে? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, 20 বিন্দু। 20 বিন্দুতে লোহা কিন্তু তার চৌম্বকত্বটা হারিয়ে ফেলে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব 14 নম্বর প্রশ্ন। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো অনেকেই হয়তো এই প্রশ্নটা শোনোনি এর আগে, যে মারগ্রাম এটা পশ্চিমবঙ্গের কিন্তু বৃহত্তম গ্রাম। এইভাবে দিতে পারে, পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রামের নাম কি? সেটা হচ্ছে মারগ্রাম। এটা পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? মালদা, কোচবিহার, বীরভূম না বাঁকুড়া? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, বীরভূম। বীরভূমে মারগ্রাম রয়েছে এবং রামপুরহাট এর মধ্যে পড়ে, এবং এই গ্রামটা পশ্চিমবঙ্গের কিন্তু বৃহত্তম গ্রাম। ঠিক আছে, তো আশা করি অনেকেই কিন্তু আজকে প্রথম শুনলে। এরকম কিন্তু গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, বাছাই করা প্রশ্ন কিন্তু আমাদের চ্যানেলেই পাবে। তো নেক্সট আমরা দেখব যে বাংলা এবং বাঙালি থেকে একটা প্রশ্ন। দেখো যে যেতে পারি কিন্তু কেন যাব, এটি কে লিখেছিলেন? শক্তি চট্টোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সুনীল গঙ্গোপাধ্যায় না শরৎ কুমার মুখার্জি? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, অর্থাৎ শক্তি চট্টোপাধ্যায়। তিনি কিন্তু লিখেছেন যে যেতে পারি কিন্তু কেন যাব। নেক্সট আমরা দেখব 16 নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, যে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন। দেখো ইউনেস্কো, তো ইউনেস্কোর সভাপতিত্ব করেছেন নিচের কোন ভারতীয়? ঠিক আছে, তো ডক্টর জাকির হোসেন, ডক্টর রামাস্বামী মুদালিয়ার, সর্বপল্লী রাধাকৃষ্ণন না মৌলানা আবুল কালাম আজাদ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, অর্থাৎ সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি কিন্তু 1947 সালে যখন ইউনেস্কো সভা হয়েছিল, তো সেই সময় কিন্তু তিনি যে ভারতীয় হয়ে তিনি কিন্তু সভাপতিত্ব করেছিলেন ইউনেস্কো। ঠিক আছে, এছাড়া ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আমরা অ্যাম্বাসিডার হিসেবেও দেখেছি রাশিয়ার। ঠিক আছে, তো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন। নেক্সট দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা বহুবার এসছে পরীক্ষায়, যে হিমালয় পর্বতরোহণ ইনস্টিটিউট, ঠিক আছে, মাউন্টেনিয়ারিং যে ইনস্টিটিউটটা, এটা কোথায় অবস্থিত? দেরাদুন, সিমলা, দার্জিলিং না নৈনিতাল? উত্তর কী হবে? উত্তর হবে অবশ্যই সি অপশন, যে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে কিন্তু অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, যে দেখো খেলা কোন খেলা, অর্থাৎ গেম, যে স্পোর্টস এবং ব্যক্তিত্ব, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক। তো সুশীল কুমার কোন খেলার সঙ্গে যুক্ত? কুস্তি, ফুটবল, শুটিং না টেনিস? আমরা প্রত্যেকে জানি তিনি কিন্তু একজন কুস্তিবিদ, অপশন এ। নেক্সট 19 নম্বর প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্সের, যে ভারতের প্রথম ক্যানাবিস মেডিসিন প্রজেক্ট শুরু হলো কোথায়? বেঙ্গালুরু, জম্মু, হায়দ্রাবাদ না ভোপাল? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, জম্মু। জম্মুতে কিন্তু প্রথম শুরু হলো। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তো আচ্ছা নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, যে
টেম্পেরে ওপেন টাইটেল জিতলেন ভারতের কোন টেনিস খেলোয়াড়? প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে এটি কিন্তু জিতলেন সানিয়া মির্জা, সাইনা নেহওয়াল, সুমিত নাগাল না অঙ্কিতা রায়না? উত্তর হয়ে যাবে অপশন সি, সুমিত নাগাল। তিনি কিন্তু প্রথম ভারতীয় হিসাবে যে টেম্পেরে ওপেন টাইটেল জিতলেন। আজকে তোমাদের জন্য দুটো হোমওয়ার্ক প্রশ্ন অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে দেবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু যে কোন পোর্টের নাম শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, এবং 2 নম্বর হচ্ছে কোন মেল ট্রেনের নাম নেতাজি এক্সপ্রেস, অর্থাৎ নেতাজির নাম করে করা হয়েছে কোন মেল ট্রেনের নাম? দুটো প্রশ্ন অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করো। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন।